তো 75 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে হবে আমাদের। কত সহজ জিনিস দেখো, যে একটা 75 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। এই নাম্বার বলছে যে ড্র অ্যান অ্যাঙ্গেল 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি অ্যাঙ্গেল কি করে ড্র করবে? 75 ডিগ্রি। তো নিলাম একটা রে, এই যে দেখো, নাম দিলাম বিএ। এখন আমরা এই জায়গায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। কি করব? চলো একটা অ্যাঙ্গেল ড্র করি পারপেন্ডিকুলার। কোথায়? এই বি পয়েন্টে। দ্যাট মিন্স পারপেন্ডিকুলার ড্র করা মানে কি? আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতেছি। এই যে দেখো, এটার নাম দিলাম আমি ডি। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। তো আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে ফেললাম। এখন যদি আমরা এমনি জয়েন করে দিই, একবার কাট করলে কত ডিগ্রি হয় জানো? 60 ডিগ্রি। যদি আমরা এটা জয়েন করলাম তাহলে এটা ই, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 আর এটা কিন্তু 30। আমাদের 75 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে হবে। কত ডিগ্রি? 75 ডিগ্রি। তাহলে দেখো যে অ্যাঙ্গেল ABD ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর একবার কাট করলে 60 ডিগ্রি হয়। অ্যাঙ্গেল ABE ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে সো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত হয়? 30 ডিগ্রি। অ্যাঙ্গেল DBE ইকুয়ালস টু কিন্তু 30 ডিগ্রি হবে। এখন এই 30 কে আবার বাইসেট করব। কিভাবে? এই 30 কে আমরা বাইসেট করে ফেলবো। দেখো দেখো, এই 30 কে বাইসেট করব। ওকে, এটা তো 90 করলাম, এটা 30, এটাকে আমরা বাইসেট করতেছি। দেখো কত সুন্দরভাবে আমরা বাইসেট করে ফেলবো। ও ভালো হয় না এই বাইসেট। ওকে, তার মানে এই যে এটা একটা আর্ট ড্র করলাম, ওই রেডিয়াস নিয়ে এখানে একটা আর্ট ড্র করলাম। তাহলে এখন দেখো যে এখন দেখো এটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটা সি দিলাম। তাহলে এই যে 30 কে বাইসেক্ট করেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো বলো? এটা 15 ডিগ্রি আর এটা হলো 60 ডিগ্রি। তাহলে 15 আর 60 মিলে কত? 75 হয়। তাহলে এখন দেখো যে, এবার দেখো যে এটা বাইসেক্টর BC is the বাইসেক্টর। আমি একটু ই করে দিই, হ্যাঁ আমি মনে হয় মিউট করে দিই, ঠিক আছে? না হলে শুনতে প্রবলেম হবে অনেকের। ইয়েস, এখন দেখো BC is the bisector of অ্যাঙ্গেল। এটা অবশ্যই অবশ্যই অবশ্যই, কেন নয়? CBE। এখন দেখো, হ্যাঁ আমি বলছি, আমরা ফিগারের কথা বলছি এখনই। প্রথমে আছে 90 আক্সি, 90 তে ড্র করতে পারো যে BABD, এটা 90 ডিগ্রি আক্সি। এখন একবার কাট করলে, হ্যাঁ কি ক্লিয়ার? এবার একবার 90 ডিগ্রি কাট করতে গেলে তো একবার কাট করা লাগে, তো একবার যে কাটটা করলাম সেটা 60 ডিগ্রি হয়। তাহলে প্রথম দেখো এটা 90 ডিগ্রি ড্র করছে, ABD 90 ডিগ্রি। এরপরে এই যে একবার কাট যেটা করছে এটা 60 হয়ে গেছে কিন্তু, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এই যে ABE 60 ডিগ্রি। এখন তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা ছিল কত? হ্যাঁ আবার বলবো। ওকে, অবশ্যই আমি আবার শুরু করতেছি। ওকে, আমি আবার শুরু করতেছি, শুরু থেকে আবার শুরু। আমি 75 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। 75 ডিগ্রি। বাবারা দেখো, ফার্স্ট একটা রে ড্র করলাম আমি, এটা নাম দিলাম BA। ক্লিয়ার? এটা রে। এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র কি তোমরা জানো? এটা তো সবার জানার কথা, কারণ আমি দেখেছি যে অনেক ছোট ক্লাসের বাচ্চাদের কাছে এটা জিজ্ঞেস করলেও এরা বলে হ্যাঁ 90 ডিগ্রি এভাবে ড্র করতে হয়। যাই হোক, 90 ডিগ্রি তোমরা ক্লাস কোন ক্লাসে ড্র করা শিখছো? ক্লাস 6 এ এটা করানোই হয়েছে। এই যে 90 ডিগ্রি ড্র করতেছি আমরা। আমরা কি ড্র করতেছি বলো তো?
এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? এটা ডি, বলো। যারা কথা বলতে চাচ্ছ বলো এবার। এই পর্যন্ত বুঝতে পেরেছো? তো এই কথাটা আমি বলছি। 60 ডিগ্রি না স্যার, ওই যে 60 ডিগ্রি না স্যার, ওই যে ডাক কাটছেন ওইটাই না 60 ডিগ্রি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার কাট করলে 60 ডিগ্রি হয়। আমি আগে বলি 90 ডিগ্রি বুঝতে পারছো কিনা? এ বি ডি। এবার যদি তুমি 90 ডিগ্রি বুঝতে পারছি। यस, এখান থেকে যদি তুমি জয়েন করে দাও, একবার কাট করলে কিন্তু 60 ডিগ্রি হয়। তাহলে এইটা আছে 60 ডিগ্রি। কোন অ্যাঙ্গেলটা বলো? এই যে ওয়ান টাইম কাট করছিলাম প্রথমবার, তাহলে এটা আছে 60 ডিগ্রি। এ বি ই, এটা বুঝতে পারছো কিনা সবাই? यस স্যার। এরপরে এই যে 60 ডিগ্রি আমি ড্র করেছি, তাহলে বাকিটুক 30, ডি বি ই 30। এই 30 কে এখন বাইসেট করব। বাইসেট করলে 15 15 হয়ে যাবে। এই যে দেখো এখানে গেলাম, আবার এখানে গেলাম, এই যে এখন কি হয়েছে স্কেল দিয়ে, এই যে তাহলে এটা নাম দিলাম সি। তাহলে এটা লিখছি দিস ইজ দা বাইসেক্টর অফ অ্যাঙ্গেল, বাইসেক্টর অফ অ্যাঙ্গেল ডি ডিবিই। ডিবিই এই অ্যাঙ্গেলের বাইসেক্টর হচ্ছে বিসি। তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা কত হয়েছে? 30 ছিল, অর্ধেক হয়ে গেছে। কত এটা? 15 ডিগ্রি। তাহলে স অ্যাঙ্গেল সিবিই ইকুয়ালস টু 15 ডিগ্রি। তাহলে देयरफॉर অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 60 প্লাস 15। প্রথমে এটুক 60, এতটুক 60 প্লাস 15, তাহলে ইকুয়ালস টু 75 ডিগ্রি। বাবারা বুঝতে পারছো কিনা? আমাদের বলছে 75 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে। ওকে, সবার জন্য এবার ক্লিয়ার হয়েছে? অ্যাঙ্গেল এবিসি 75 ডিগ্রি। यस স্যার। তাহলে এই নাম্বার এটা শেষ হয়ে গেল আমাদের। এ শেষ। এখন চলো বি নাম্বার। বি নাম্বারে কি ড্র করতে বলছে? বি ড্র করছে, বলছে যে কনসিডার টু লাইনস অ্যাডজেসেন্ট সাইড, রেক্ট্যাঙ্গেল ড্র করতে বলছে। চলো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব আমরা। অ্যাডজেসেন্ট সাইড। ওকে, বি নাম্বার দুটো সাইড দেওয়া আছে, একটা আছে 6 সেন্টিমিটার আর একটা আছে 4.5 সেন্টিমিটার। এই দুইটাকে অ্যাডজেসেন্ট সাইড অফ এ রেক্ট্যাঙ্গেল ধরে রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। ওকে, বি নাম্বার যাও। তাহলে একটা সাইড এ, বি একটা সাইড। আবার তো দেখে নেই কত আছে। হ্যাঁ, यस 6 আর কত 4.5 সেন্টিমিটার। এখন রেক্ট্যাঙ্গেল ড্র করব। এখন জানো তো রেক্ট্যাঙ্গেল ড্র করাটা কত ইজি। ওকে, একটা নাও, এটা রে নিলাম, রের নাম দিলাম এ এই। আমরা কতটুকু কাট করব? এই যে এর কল করে কাট করে দিলাম যতটুকু এ। এইভাবে এটা কম্পাস আমার। আমি কিন্তু বলেছিলাম এই যে আমার কম্পাস আছে এটা। আমি এখানে গেলাম, এখানে গেলাম, এখানে রেখে কেটে দিলাম, কাট করে দিলাম। এটা নাম দিলাম বি। তাহলে এ ইকুয়ালস টু কত? 6 সেন্টিমিটার। চলো এবার দুইটা পারপেন্ডিকুলার ড্র করে। দুইটা মেথড আছে, আমি এর আগে বলেছি দুইটা মেথড আছে। তো পারপেন্ডিকুলার ড্র করা ট্রাই করি, ঠিক আছে? দুই জায়গায় পারপেন্ডিকুলার ড্র করে ফেলে। এখন এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে, চলো রেক্ট্যাঙ্গেল তো ড্র করব। ওকে, এই যে দেখো বাবারা, এই যে ওকে, এটা আছে এফ। এখন এখানে আবার পারপেন্ডিকুলার ড্র করো। ওকে, চলো যদিও সুন্দর হয় নাই,
এটা 8 দিকে আসবে, তাহলে এটা দিয়ে দিলাম। চলো দুইটা পারপেন্ডিকুলার ড্র করে ফেলেছি, রেক্ট্যাঙ্গেল ড্র করতেছি। তো আমরা দুই দিকে দুইটা পারপেন্ডিকুলার ড্র করা শেষ। এখন আসো এই যে বি ইকুয়াল করে কাট করব। বি কত? এতটুকু। এই ইকুয়াল করে এখান থেকে প্রথমে কাট করলাম, আবার এখানে যাব, যে আবার কাট করলাম। কাট করাটা বুঝতে পারছো? মনে একটু কমে গেছে, এটা যা যা হয়েছে, ঠিক আছে? ফ্রি হ্যান্ড তো, ওকে, ঠিক আছে, হয়েছে, যা হয়েছে হয়েছে। তাহলে আমরা এখানে একটা কাট করলাম, এটাও কাট করে দিলাম। এটার নাম দিলাম আমরা কত? সি। এটার নাম দিলাম ডি। এখন এই দুইটা পয়েন্ট জয়েন করে দাও, তাহলে এটা হয়ে গেছে রেক্ট্যাঙ্গেল। এটা বি ইকুয়াল করছি, বি এর মেজারমেন্ট দিয়ে করছেন। হ্যাঁ, বি এর মেজারমেন্ট দিয়ে কাট করছি। বি আছে কত? 4.5 সেন্টিমিটার। এটা বি 4.5 সেন্টিমিটার। তাহলে যেহেতু দুইটা পারপেন্ডিকুলার, দুটো প্যারালাল হয়েছে, এই সাইডটা কিন্তু এখানে চলে যাবে। বি ইকুয়াল করে কাট করছি, यस, বি ইকুয়াল করে কাট করা হয়েছে। তাহলে এখন দেখো একটু আমরা কথা বলবো এটা নিয়ে, পার্টিকুলার অ্যানসেশন। ওকে, পার্টিকুলার অ্যানসেশন আর প্রপোজিশন একই কথা। লেট a equals to 6 centimeter and b equals to 4.5 centimeter b the length of two adjacent side, two sides of a rectangle, we have to draw the rectangle. We have to draw the rectangle. We have to draw the rectangle. এখন চলো কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনে যাও, আমরা কি বলবো? কাট করবো প্রথমে। ফ্রম এনি রে, ফ্রম এনি রে, ফ্রম এনি রে, এই we cut off AB equals to A equals to 6 centimeter. From any day we cut off AB equals to A equal করে কাট করছি। এবার at A and B, at A and B we draw কি কি ড্র করব? AF পারপেন্ডিকুলার টু AE, এর উপরে পারপেন্ডিকুলার ড্র করছে এটা। and BG পারপেন্ডিকুলার টু AF। দেখো AF এর উপরে আবার BG পারপেন্ডিকুলার ড্র করে দিয়েছি। ওকে, এবার from AF we cut off, from AF we cut off। আমরা কতটুকু কাট করব? দেখো, from AF we cut off AD equals to B equals to 4.5 centimeter। দেখো, from AF we cut off AD equals to এত, and from BG we cut off, from BG we cut off BC equals to B equals to 4.5 centimeter। ওকে, দেখো, from AF we cut off
AD equals to B equals to 4.5 centimeter. And from BC we cut off BC equals to B equals to এত। এবার জয়েন করে দাও। ও জয়েন এখন দেখো ও জয়েন সিডি ও জয়েন সি কমা ডি তো therefore ABCD is the required rectangle. দেখো ABCD is the required rectangle. Okay, ABCD is the required rectangle. দেখো কাহিনী শেষ। এবার আমরা ট্রাপিজিয়াম ড্র করব। সাইড আছে আর দুটো অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে এক্সট্রা। চলো হ্যাঁ এখন আমরা সি নাম্বারে যাচ্ছি। ট্রাপিজিয়ামটা খুবই ইম্পর্টেন্ট। এখন তো আবার শুরু হয়ে গেছে অ্যাসাইনমেন্ট দেওয়া, খেয়াল করছো কিনা দেখছি যে অ্যাসাইনমেন্ট দিছে। হ্যাঁ ওকে এখন চলো এখন আরো দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে। একটা এক্স অ্যাঙ্গেল 75 ডিগ্রি, এটা প্রোটেক্টর দিয়ে ড্র করতে হবে কিন্তু অ্যাঙ্গেল এক্স, অ্যাঙ্গেল ওয়াই 85 ডিগ্রি। এখন ট্রাপিজিয়াম ড্র করব। দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাডজাস্টেড, এই দুটো অ্যাঙ্গেল অন এ সাইডের সাথে আছে। এখন চলো আমরা একটু বড় করে ড্র করব। আসলে বইয়ে যেভাবে ডাটাটা দেওয়া আছে এভাবে ড্র করতে গেলে একটু প্রবলেমে পড়বে। আমরা একটু বড় করে ড্র করব। চলো ট্রাপিজিয়াম সেরকম বড় করে একটা ট্রাপিজিয়াম ড্র করব। দেখো ওকে নিলাম AE। এখন কাট করবে, কার ইকুয়াল করে কাট করবে? এই যে এর ইকুয়াল করে, এই যে এর ইকুয়াল করে আমি কাট করে দিলাম। আমি কিন্তু লেন্থ বেশি নিয়ে নিয়েছি, পরিমাণের চেয়ে একটু বেশি নিয়ে নিয়েছি। এখন একটা বি, এটা হচ্ছে এ ইকুয়ালস টু কত? এ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। আমরা একটু বেশি নিয়ে নিয়েছি। এখন চলো এক্স অ্যাঙ্গেলটা কপি করব। আমরা এক্স অ্যাঙ্গেলটা আমরা এখানে কপি করে দিই। এই যে এক্স অ্যাঙ্গেল, এটা সেফ। ওকে অ্যাঙ্গেল এক্স, হ্যাঁ এক্স অ্যাঙ্গেলটা এখানে কপি করে দিলাম। এবার ওয়াই অ্যাঙ্গেলটা আমরা এখানে নিয়ে যাব, কারণ এর সাথে দুটো অ্যাঙ্গেল থাকবে ফোনে। এখন চলো ওয়াই অ্যাঙ্গেলটা কপি করব কোথায়? এই যে ওয়াই অ্যাঙ্গেলটা আমি এখানে কপি করে দিচ্ছি। এই যে অ্যাঙ্গেল কপি, আমার কম্পাস বুঝতে পারতেছো তো? আমার পেন্সিলই কম্পাস হয়ে গেছে, পেনই মার্কারই কম্পাস। যদি এরকম হবে না তো ক্লোজ আসবে না। এটা ওয়াই। খেয়াল করো আমরা কি করলাম তাহলে? আমরা এখানে এক্স অ্যাঙ্গেল, এখানে ওয়াই অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি এটার সাথে। এইবার এই যে বি সাইড, এটা খেয়াল করো, বি সাইডটা আমরা এখান থেকে কাট করে নেব। এই যে এটা বি ইকুয়ালস টু 4.5 সেন্টিমিটার। এটা এদিকে সরাই দাও, এটা এইচ দাও না, তাহলে পুরো এটা হলো 6 সেন্টিমিটার। এখান থেকে এই পর্যন্ত এ, আর এতটুকু এখন বি। এখন আমরা এক্স অ্যাঙ্গেল আবার এখানে ড্র করব এই পয়েন্টে। চলো এক্স অ্যাঙ্গেলটা আবার ড্র করব আমরা। দেখো এক্স অ্যাঙ্গেলটা আমরা এখানে আবার ড্র করতেছি। কোন অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল এক্স। দেখো অ্যাঙ্গেল এক্স, অ্যাঙ্গেল এক্স। হ্যাঁ কোন অ্যাঙ্গেল ড্র করলাম আমরা? অ্যাঙ্গেল এক্স।
বিএসসি, এটা এক্স অ্যাঙ্গেল ড্র করে ফেলেছি। এখন এই যে এক্স অ্যাঙ্গেল কোথায়, এই অ্যাঙ্গেলটা এক্স, আর এ বি এটা ওয়াই অ্যাঙ্গেল, আর এক্স অ্যাঙ্গেল বিএসসি, বিএসসি এক্স অ্যাঙ্গেল। তাহলে তোমরা কি বলতে পারো যে এই দুটো লাইন প্যারালাল হয়ে গেছে? কেন? অ্যাঙ্গেল এটা করেসপন্ডিং, এটাও এক্স, এটাও এক্স, তাহলে এই দুটো লাইন প্যারালাল। এখন যদি আমি এটা ইকুয়াল করে এখান থেকে কাট করে নিই, হবে প্যারালোগ্রাম, তাহলে এই সাইডটা এখানে চলে যাবে। এখন আমি কি করব, কার ইকুয়াল করে কাট করব? কয়েকটা তিনটা মেথড আছে, আমি তিনটা আলোচনা করব তোমাদের সাথে। এই যে দেখো এটা এতটুকু, হ্যাঁ এই যে দেখো কি এতটুকু করে এখান থেকে এখানে এসে কাট করব। তাহলে এটার নাম দিলাম আমরা ডি, এফটা এসে দিলাম, এটার নাম দিলাম ডি। এখন এটা জয়েন করে দিলাম। তাহলে এখন দেখছো এই এইচ আর এটা ইকুয়াল হবে, কারণ এই দুটো লাইন তো প্যারালাল। তাহলে এটা প্যারালোগ্রাম হয়ে গেছে কিন্তু, কারণ আবার ইকুয়াল করে কাট করেছি। এটা কার ইকুয়াল করে? সিএস এর ইকুয়াল করে কাট করা হয়েছে। তাহলে এই যে বি সাইডটা এখানে চলে যাবে। আমরা লিখবো, লেখার পরে আমি একই সাথে তিনটা মেথড তোমাদের সাথে আলোচনা করব। তিনটা মেথড আছে, তিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ওখানে। তো আমরা এটা লিখবো, আর কোথায় যে চেঞ্জ হবে সেটাও আমি দেখাবো। পার্টিকুলার অ্যানসেশন, এটা একটু উপরে দিয়ে দিলাম, এই cos 6 সেন্টিমিটার। ওকে, পার্টিকুলার অ্যানসেশন, পার্টিকুলার অ্যানসেশন let to parallel side, let A equals to 6 centimeter, B equals to 4.5 centimeter, B with the two parallel sides, two parallel sides of a trapezium, two parallel sides of a trapezium. Okay, and দুটো অ্যাঙ্গেলের কথা বলা আছে। অ্যাঙ্গেল x 5 degree, angle y 85 degree, with two angles. With two angles on the side A. On the side A, we have to draw. That was the side সাথে আছে দুটো অ্যাঙ্গেল। We have to draw the trapezium. We have to draw the trapezium. এখন চলো কনস্ট্রাকশন। ওকে, from any day, AE will cut off AB equals to A equals to 6 centimeter. দেখো 6 সেন্টিমিটার কাট করছি আমরা। এবার at A and B, we draw. At A and B we draw angle BAF equals to angle X
equals to 75 degree and angle ABC equals to angle Y equals to 85 degree. देखो BAF X 75 degree और ABG Y 85 degree. ওকে, এখন চলো এই দুটো অ্যাঙ্গেল ড্র করে দিলাম। এরপর আমাদের কাজ কি, দুটো অ্যাঙ্গেল ড্র করছে এটা এবার ফ্রম এখন দেখো ফ্রম কোন জায়গা থেকে কাট করব, ফ্রম এবি we cut off from AB we cut off AS equals to B. এখন B রিকল করে কাট করব, we cut off AS equals to B equals to 4.5 সেন্টিমিটার। তোমাদের ফিগারটা আরো ওইদিকে সরে যাবে, ঠিক আছে? এখন চলো কাট করলাম। এবারে at is we draw at is we draw angle BAC equals to angle X equals to 75 degree. দেখো আবার কি করছি আমরা, BAC equals to angle X 75 degree. এবার AC intersects BZ at C. দেখো কোথায় ইন্টারসেক্ট করলো, AC intersect হ্যাঁ AC intersect BZ at C তে ইন্টারসেক্ট করছে। থাক, এবার from AF BZ at C from AF we cut off কতটুকু কাট করব, AD equals to AC। দেখো AC রিকল করে কাট করলাম equals to AC। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের তো অ্যাসাইনমেন্ট দিচ্ছে, আবার কি এমপিও দিতে হবে? আমার মনে হয় না এন্ট্রি দেওয়া লাগবে। স্যার রুটিন তো দিয়ে দিচ্ছে, দেশিকে রুটিন দিচ্ছে, বাংলা মিডিয়ামে দিচ্ছে। এন্ট্রি রুটিন দিছে? হ্যাঁ স্যার দেশিকে দিচ্ছে, তাই? দেশিক। আচ্ছা দেখে আজকে আমরা দেখবো। হ্যাঁ আমার মনে হয় দেওয়া লাগবে না, আমি পাবো। আমি কালকে আমি যদি এখন এসে থাকি তাহলে আমার কাছে রুটিন আসবে, কলেজ থেকে কোনো রুটিন পাঠালে আমার মোবাইলে রুটিন আসবে। আমি এখন একটু দেখে ফেলি তাহলে। স্যার এগুলো ঠিক না, আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছে আবার এমপিও দিচ্ছে। না আমি দেখতেছি আমাদের দিয়েছে কিনা। আমি আজকে খুঁজেছি কিন্তু জানি কবে হবে। আরে দাঁড়াও
কোথায় এমটি? আমি আমি আমার পাই না, আমি এখনো মোবাইলে। আমি পেলে আমি দেখি তোমাদের গ্রুপে শেয়ার করে দিলাম। আমি এমটির কোনো কিছু পাই না এখনো। বুঝতে পারছো? স্যার তো রুটিন দিয়েছে এমটি। স্যার এমটি ক্লাস টেস্ট লেখা। হ্যাঁ স্যার রুটিনে ক্লাস টেস্ট লেখা। না, তাহলে তাহলে সেটা তারা পার্সোনাল দিচ্ছে। তারপর আমি দেখতেছি বাবা, আমার কাছে এই যে অনেক কিছু আসতেছে এক এক করে। এই যে আমার মোবাইল ছিল, অফ ছিল, মানে নেট কানেকশন অফ করা ছিল, ডাটা কাজ করতে করতে। তারপর আমি দেখতেছি যদি এমটি মান্থলি টেস্ট থাকবে কিন্তু লেখা। আচ্ছা, ডিয়ার ফর্ম টিচার 11 ওর 11 না, আমি এই পর্যন্ত এখনো দেখি নাই। তারপরে যদি আমি দেখি তাহলে তোমাদের গ্রুপে শেয়ার করে দেবেন। ও, পরীক্ষার রুটিন দেখলাম, একজন লিখছে যে আমি পরীক্ষার রুটিন দেখলাম, বিষয়টা কি? হ্যাঁ হ্যাঁ, এই যে বাংলা মিডিয়াম তাহলে দিয়েছে, হ্যাঁ আমাদের দেয় নাই তো, রুটিনে এখানে গ্রুপে শেয়ার করে নাই। এখন যাক, ওটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আর যদি দেয় তাহলে আমি জানাবো তোমাদের, তবে আমার মনে হয় না যে এটা দেওয়ার কথা। কারণ অ্যাসাইনমেন্ট দিলে পরীক্ষা নেওয়ার কথা না। স্যার আমাদের আইসিটি গ্রুপে এমআরসি স্যার রুটিন দিয়েছে। কিসের? তোমাদের? স্যার আজকে আজকে? আমাদেরকেও দিয়েছি স্যার থেকে শুরু। আচ্ছা, যা কলেজ এখন আমাদেরকে প্রোভাইড করে নাই, যেহেতু কলেজ এখনো দেয় না আমাদেরকে, আমাদের টিচারদের কাছে তো আসবে। বুঝতে পারছো? সব টিচারদের মিলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে এখনো আসে নাই। আসলে আমি জানতে পারবো, যে মোবাইল তো আমি দেখিয়ে নিলাম যে এরকম, এই যে একটা পেয়েছি। ইয়েস, না এটা তো 11-এর, এটা 11-এর নাই, কোনো নাই। একটা ছিল, দেখি ডিলিট করা এমটির কথা। কোথায় এমটি? রিসার্চ গ্রুপে আমি এমটির কোনো সিলেবাস রুটিন আমি দেখি নাই। আর না দেখলে ওটা পুরাতন কোনো দিন, মানে কোনো একটা তো তৈরি করা ছিল, ওইটা কোনোভাবে কেউ দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের গ্রুপে নাই। নাই বাবা, রুটিনটা আসলে তো আমার গ্রুপে আসবে, তাই না? কলেজ থেকে দিলে আমাদের সব টিচার মিলে যে গ্রুপ আছে, সেখানে প্রথমে দেওয়া হয়। ওকে, হ্যাঁ, ওটা পার্সোনাল কেউ শেয়ার করতেছে, ঠিক আছে? ওই কাট অফ, আমরা কত কাট করলাম, ওই কাট অফ এডি ইকুয়ালস টু কত? এইচসি রিকল করে কাট করলাম। এখন আসো, এবার জয়েন করে দাও। উই জয়েন সি কমা ডি। দেখো, উই জয়েন সি কমা ডি, উই জয়েন সি কমা ডি। তো therefore ABCD is the required কি? ট্রাপিজিয়াম। দেখো, ABCD is the required trapezium. ওকে স্যার একটা সমস্যা আছে। কি বলো? স্যার প্রথমে তো স্যার আপনি অ্যাঙ্গেল আঁকছেন, তো তারপর আরেকটা করেসপন্ডিং অ্যাঙ্গেল আঁকছিলেন না স্যার, এটা তো স্যার বাইরে চলে গেছে। না, তা যাক, এদিকে চলে যাচ্ছে তো, সমস্যা নাই, এইভাবে তো পাবো। আমি কিন্তু লাইনটা একটু দূরে নিয়েছি এই জন্যে, কারণ তোমাদের এইচটা এখানে চলে যেতে পারে, তখন তোমার এইভাবে ড্র করতে হবে। ওকে, সমস্যা নাই, এইভাবে ড্র করতে হবে, সমস্যা নাই। কারণ এইচ এটা তো 6 সেন্টিমিটার, এটা তো কম হবেই, তো এখান থেকে অ্যাঙ্গেল ড্র করা যাবেই। ক্লিয়ার? আমি তোমাদের বোঝানোর জন্য একটু এই লাইনটা একটু বড় নিয়ে নিয়েছি, কিন্তু আসলে এইচ পয়েন্টটা আরো এদিকে চলে যাবে, তখন অ্যাঙ্গেলটা এইভাবে ড্র করতে হবে। আচ্ছা, ওটা আমি দেখাই দিচ্ছি একটু বডি। হ্যাঁ, অর্থাৎ যদি তুমি করতে চাও তাহলে ওখানে যাবে, আমি পুরোটা শেষ করি। অর্থাৎ এই এক্স অ্যাঙ্গেলটা আরেকটু এদিকে চলে যাবে। ওকে, এখন দেখো, এটা গেল একটা মেথড, সেটা হলো আমি এটা রিকল করে এখানে কাট করে নিলাম, এইচ সি এর রিকল করে কাট করলাম, ব্যাস জয়েন করে দিলাম। এ বি
CD is the required trapezium. Required trapezium. এরপর আসো আরেকটু কাজ আছে, সেটা হলো এখন অন্য আরেকটা মেথড দেখাবো আমি। সেটা হলো আমরা এইটা কাট করব না, এটা কাট না করে, হ্যাঁ এটা জি, এটা কাট এক্সটেনশন করে রেখে দিই, বেশি ভালো হবে জি। এখন এই যে ওয়াই অ্যাঙ্গেলটা, কোন ওয়াই অ্যাঙ্গেল, এখানে যে ওয়াই অ্যাঙ্গেলটা ছিল, এই ওয়াই অ্যাঙ্গেলটা আমরা সিতে কপি করবো। এইভাবে কোন অ্যাঙ্গেলটা কপি করলাম, এই ওয়াই অ্যাঙ্গেল। এখানে যে এই কোন অ্যাঙ্গেল, ওয়াই অ্যাঙ্গেল নিয়ে গেলাম এখানে, যদিও একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে অ্যাঙ্গেলটা, ওয়াই অ্যাঙ্গেলটা এখানে কপি করে ফেলেছি। অর্থাৎ এক্স অ্যাঙ্গেল এখানে নিয়েছি, ওয়াই অ্যাঙ্গেল এখান থেকে, তাহলে ওয়াই অ্যাঙ্গেল এটার সাথে এটা ওয়াই ড্র করলে এই দুটো সাইডকে বলা হয় করসপন্ডিং, সরি এই দুটো অ্যাঙ্গেল করসপন্ডিং অ্যাঙ্গেল, তাহলে অবশ্যই এই দুটো সাইড প্যারালাল হয়ে যাবে। এখানে ওয়াই, এখানে ওয়াই, তাহলে বলো যে এই দুই জায়গায় যদি ওয়াই ড্র করে ফেলি, আমরা ওয়াই ড্র করছি ওয়াই ইকুয়াল করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়েছি, অবশ্যই এই দুটো অ্যাঙ্গেল আছে কি করসপন্ডিং অ্যাঙ্গেল, তাহলে এই দুটো সাইড আছে প্যারালাল হবে। দ্যাট মিন্স আমরা কোন জায়গা থেকে চেঞ্জ হবে তখন দেখো, এই ইন্টারসেক্ট সি, শুধু এই জায়গা চেঞ্জ হবে, এই কাট অফটা থাকবে না। না থেকে আমরা এখন বলবো, আমরা কি বলবো, যে অ্যাট সি উইথড্র অ্যাঙ্গেল GCD equals to angle Y equals to 75 Y 85 degree। কি করলাম বলো তো, এখন আমরা Y অ্যাঙ্গেলটা ড্র করে ফেলেছি, এখানে Y, এখানে Y ড্র করছি। কি ক্লিয়ার, যে we draw at C, we draw angle GCD equals to angle Y equals to 85 degree। হ্যাঁ এখন চলো তাহলে আমরা 85 ডিগ্রি ড্র করলাম এটা। তাহলে এবার CD ইন্টারসেক্ট AF at D। তাহলে ওকে CD intersects AF at D। CD intersect AF at D, তাহলে therefore এত যে equal trapezium। তাহলে এই একটা ড্র, কয়েকটা নিয়ম ছিল কি, কোন অ্যাঙ্গেল ড্র করে এটা কাট করে নিছে ইকুয়াল করে, শেষ। আর একটা হচ্ছে এখানে ওয়াই অ্যাঙ্গেল, এখানে ওয়াই, তার মানে বুঝতে পারছো প্রায় এই পর্যন্ত সব একই, এই পর্যন্ত একই, বাকি কাজ এতটুকু বেশি হচ্ছে, এক্সট্রা হচ্ছে। তো তাহলে এটা করলাম। আর একটা মেথড আছে, আমি অ্যাঙ্গেল ওখানে ড্র করব না, আমরা এক্স অ্যাঙ্গেলটা আরেকবার ড্র করব সি পয়েন্টে। কোন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এক্স, এই যে অ্যাঙ্গেল এক্স, এটা কম্পাস দিয়ে সি পয়েন্টে এইভাবে অ্যাঙ্গেল এক্স কাট করলাম, অ্যাঙ্গেল এক্স। তাহলে ওকে এই লেন্থটা নিয়ে গেলাম, এখান থেকে এটা নিয়ে গেলাম। ওকে আমরা কি করতেছি, অ্যাঙ্গেল এক্সটা ড্র করলাম, এটা আছে অ্যাঙ্গেল এক্স। অ্যাঙ্গেল এক্সটা তাহলে একটু ছোট হবে, কিন্তু লাইনটা সুন্দর আকার থাকতে হবে। অ্যাঙ্গেল এক্সটা কোথায় ড্র করছে বুঝতে পারছো, এই অ্যাঙ্গেল এক্স এখানে নিয়ে গেছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল অল্টারনেট হয়, এটা এক্স এটা অল্টারনেট, তাহলে এই দুটো লাইন প্যারালাল হয়ে যাবে। এই ছিল তিনটা মেথড এটা করার। তাহলে এখন আমরা সেক্ষেত্রে আমরা কাজ করবো কি, আমি দেখাই দিচ্ছি, বলে দিচ্ছি। এই জায়গাটা আবার চেঞ্জ হবে, উই ড্র at C উই ড্র অ্যাঙ্গেল, এটা চেঞ্জ হয়ে যাবে। এখন এক্স অ্যাঙ্গেল, উই ড্র অ্যাঙ্গেল ACD equals to angle X equals to 75 degree। বাবারা দেখো, তার মানে এই দুটো অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল হলো, এটা অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে অবশ্যই দুটো সাইড প্যারালাল হয়েছে। তাহলে এখন বি সাইডটা এখান থেকে এখানে চলে গেছে কিন্তু অলরেডি। তাহলে ওকে CD ইন্টারসেক্ট AF at D সব ঠিক থাকবে ট্রাপিজিয়াম। দেখো এই তিনটা মেথড আছে, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে, যেটা ভালো লাগে
সেটাই করবো। এই তিনভাবে তোমরা এটা করতে পারো। প্রথম আসতে ছিল কোনো এদিকে কিছু ড্র করে না, এটার সাথে এটা ইকুয়াল করে কাট করে নিয়েছিলাম, জয়েন করে দিয়েছিলাম। সেকেন্ড ছিল ওয়াই অ্যাঙ্গেলটা এখানে ড্র করছিলাম এই পাশে, তখন এটা প্যারালাল হয়েছিল এটার করসপন্ডিং। এবার অল্টারনেট, তাও প্যারালাল হয়, তখন এটা প্যারালোগ্রাম হয়ে গেছে, তাহলে এই সাইডটা এখানে চলে গেছে। কি কথা ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে কারণ সমস্যা নাই তো? এই তিনটা মেথডে তোমরা এই ম্যাথ করতে পারো। আচ্ছা দেখি যদি পাই তাহলে আমি দেখবো না, আমি আমাদের গ্রুপে দেয় নাই, ঠিক আছে? কর্মকর্তা কিসের এটা এরপর যদি, কারণ আসলে তো আমাদের গ্রুপে আসতে হবে, যতক্ষণ আমাদের গ্রুপে না আনবে টিচার্স গ্রুপে ততক্ষণ তো আমি বলতে পারছি। এই যে একটা দেখছি, ইয়েস 9, 10, হ্যাঁ দিয়েছে, হ্যাঁ এই দিয়েছে, পেয়েছি, দিয়েছে, তাই এমটির জন্য দিয়েছে, হ্যাঁ স্যারের সিগনেচারও আছে। তো এখন এই আসছে অবস্থা। তো এখন আমি এখন বলতে পারতেছি না। হ্যাঁ গ্রুপে দিয়েছে, টিচার গ্রুপে দিয়েছে, আমি খেয়াল করিনি, অনেক উপরে ছিল।